তরুণের স্বপ্নে প্রকল্পে যে সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার এই সমস্ত কিছু ভেরিফিকেশন হয়ে স্কুলের এন্ডে আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টগুলো ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হবে তাদের নিজস্ব ভেরিফিকেশনের জন্য। তো যে সমস্ত ছাত্রছাত্রীদের সমস্ত কিছু ঠিক আছে, সেই ছাত্রছাত্রীদের নাম একসঙ্গে হয়তো দেখা গেল কোনো বিদ্যালয় থেকে এক লটে 100 জন নাম সেলফ ডিক্লারেশনে পাঠানো হলো, তাহলে ছাত্রছাত্রীরা অবশ্যই এরকম ধরনের একটি টেক্সট মেসেজ পাবে যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা একটা মেসেজ, সেই মেসেজে একটা নিচে এখানে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি সেলফ ডিক্লারেশন পোর্টালে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাবে এবং তাদের বাংলা শিক্ষা আইডি ওখানে ইনপুট দেওয়াই থাকবে, ছাত্রছাত্রীদেরকে লেখার কোনো প্রয়োজন নেই। এবার সেই পোর্টাল থেকে ছাত্রছাত্রীদের নিজস্ব তথ্যগুলোকে ভেরিফিকেশন করতে হবে। তো আজকের একটি ভিডিওতে আমি লাইভ দেখানোর চেষ্টা করব কিভাবে ছাত্রছাত্রীরা তাদের এই পোর্টালে এসে তাদের ভেরিফিকেশন করবে এবং অনেক ক্ষেত্রে এই ভেরিফিকেশন করতে অনেক সমস্যা হচ্ছে, কেন এই সমস্যা হচ্ছে সেই সমস্ত নিয়ে আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্যান্যদেরকে অবশ্যই শেয়ার করবে এবং প্রত্যেকে লাইক করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা ক্রেডিট না হওয়া পর্যন্ত বিভিন্ন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো সরাসরি আমরা এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকে যাই। তো এখানে সরাসরি তরুণের স্বপ্ন প্রকল্পের যে সেলফ ডিক্লারেশন পোর্টাল সেখানে উপস্থিত হয়েছে। এখানে স্টুডেন্ট কোড অর্থাৎ বাংলা শিক্ষা আইডি কিন্তু এখানে দেওয়াই আছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা ওই লিঙ্কে ক্লিক করে যখন তরুণের স্বপ্ন প্রকল্পের সেলফ ডিক্লারেশন পোর্টালে ঢুকবে তখন তাদের স্টুডেন্ট কোড এখানে অটোমেটিক দেওয়াই থাকবে। এবার দেখা গেল কারো ছোট ফোনে হয়তো এই লিঙ্ক ঢুকেছে, সে হয়তো ক্লিক করে বাংলা শিক্ষা পোর্টালে এখানে ঢুকতে পারছে না, সেই ক্ষেত্রে তরুণের স্বপ্ন প্রকল্পের এই যে ওয়েবসাইট সেখানে সরাসরি এসে এখানে স্টুডেন্ট কোডটি তাদেরকে লিখতে হবে, তারপর সেন্ড ওটিপি করতে হবে। সুতরাং সরাসরি আমরা এবার চলে যাব সেন্ড ওটিপি, অর্থাৎ 4 ডিজিটের যে ওটিপি রেজিস্টার মোবাইলে আছে সেই মোবাইলে এখানে 4 ডিজিটের একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে এখানে লগ ইন করতে হবে। সুতরাং যে সমস্ত রেজিস্টার মোবাইলে বাংলা শিক্ষার সঙ্গে লিঙ্ক আছে সেই গার্জেনের মোবাইলে অবশ্যই এই 4 ডিজিটের একটি ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো এখানে ওটিপি দেওয়া হয়েছে, ভেরিফাইং ওটিপি দেওয়ার পর এখানে চলে এসেছে তরুণের স্বপ্ন প্রকল্পে সেলফ ডিক্লারেশন পোর্টালে স্টুডেন্টদের ইনফরমেশন। এখানে স্টুডেন্ট নেম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, একাডেমিক ইয়ার, স্কুলের নাম, বাবার নাম, মায়ের নাম, গার্জেনের নাম, অ্যাকাউন্ট, ব্যাংক, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার। ডান দিকে ডিক্লারেশন বাংলা ইংরেজিতে আছে, এটা দেখে নিতে হবে সেই ডিক্লারেশনটা কি লেখা আছে। নিচে এখানে এসে আমরা দেখছি ইয়োর রেসপন্স, আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন, আই ডু নট অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন। অর্থাৎ উপরে যে সমস্ত তথ্যগুলো আছে, নাম, বাবার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি, এই সমস্তগুলো দেখার পর এখানে আমাকে রেসপন্সে অবশ্যই এই ডিক্লারেশনে আমি অ্যাকসেপ্ট করছি, অর্থাৎ আমি সম্মতি প্রকাশ করছি যে যে সমস্ত নাম, অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু আছে সমস্ত কিছুই সত্য আছে এবং সঠিক আছে, সেই জন্য আই অ্যাকসেপ্ট দ্য ডিক্লারেশন। অ্যাকসেপ্ট করার পর এখানে আধার ভেরিফিকেশনের জন্য যে 12 ডিজিটের আধার আছে, অর্থাৎ 11 শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীর সেলফ ডিক্লারেশন পোর্টালে আসার জন্য অবশ্যই ওটিপি দেওয়ার পর এখানে 12 ডিজিটের যে আধার নাম্বার সেটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। আর যদি লিঙ্ক ছাড়া সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আসে তাহলে কিন্তু আধার নাম্বার এখানে ফিল হয়ে থাকবে না, এখানে আধার নাম্বার তাকে লিখতে হবে এবং নিচে সেন্ড ওটিপি করতে হবে। তাই যেহেতু আমরা লিঙ্কের মাধ্যমে এখানে ঢুকেছি, তাই সরাসরি লিঙ্কের মাধ্যমে যখন এখানে প্রবেশ করা হবে এখানে 12 ডিজিটের যে আধার নাম্বার সেটা আগে থেকেই দেওয়া থাকবে। এটা দেওয়ার পর আমরা সেন্ড ওটিপি করব, অর্থাৎ এই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল বা রেজিস্টার মোবাইল এখানে লিঙ্ক আছে সেই রেজিস্টার মোবাইলে একটা ওটিপি যাবে 6 ডিজিটের, সেই ওটিপি এখানে দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। সুতরাং এই মুহূর্তে আমরা যাব সেন্ড ওটিপি। ওটিপি সেন্ড বলা হয়েছে যে রেজিস্টার লিঙ্ক যে মোবাইল নাম্বার আছে আধারের সঙ্গে সেখানে একটা ওটিপি গেছে 6 ডিজিটের, সেই ওটিপি দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। ওটিপি এখানে দেওয়া হলো এবং ভেরিফাইয়ের জন্য ভেরিফাই ওটিপি। এবার এখানে একটা লোডিং নেবে, সেই লোডিংটা নিতে হয়তো সার্ভারের প্রবলেমের জন্য অনেক ক্ষেত্রে এটা অসুবিধা হতে পারে এবং অনেকটা সময়ও নিতে পারে, যাতে করে সমস্ত রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা যেহেতু একসঙ্গে এটা প্রচেষ্টা করছে, অর্থাৎ আধার ওটিপিকে সিডিং করে তার যে ভেরিফিকেশন এটা করার জন্য রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী তথা স্কুলের পক্ষ থেকে যেহেতু কাজটি করা হচ্ছে তাই এটা লোডিং নিতে একটু সময় নিচ্ছে। দেখো এখানে ভেরিফিকেশন ফেল, অর্থাৎ ফেল টু ভেরিফাই ওটিপি। তো এরকম ঘটনা ঘটবে, আধারের সঙ্গে যে মোবাইল লিঙ্ক আছে সেখানে যে ওটিপি যাবে সেই 6 ডিজিটের ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি করলে অনেক ক্ষেত্রে ভেরিফিকেশন ফেল বা ফেল টু ভেরিফাই ওটিপি এরকম দেখাবে।
কারণ একটাই ঘটনা যে যেহেতু আধারের একটাই সাইট এবং রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী একসঙ্গে এটা চেষ্টা করছে যাতে করে তাদের ভেরিফাই ওটিপি করা যায়, তাই এই সমস্যা চলছে সার্ভারের প্রবলেমের জন্য। এটা হয়তো 2-4 বার ভেরিফিকেশন ফেল এরকম হয়তো লাল কালিতে মেসেজ দেখাবে। তোমাদেরকে কিন্তু চেষ্টা করে যেতে হবে, দরকার হলে অনেক রাত্রে করে হয়তো চেষ্টা করতে হতে পারে, ভোরের দিকে বা অনেক সকাল সকাল হয়তো চেষ্টা করতে হতে পারে, যাতে করে তোমাদের এই ভেরিফিকেশন ওটিপি অর্থাৎ ওটিপি ভেরিফাই যাতে করে করা যায়। এই স্টেপটা কিন্তু তোমাদের করতেই হবে। যেহেতু এই বছর অতি সতর্কতার সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে এটা করা হয়েছে, তাই ওটিপি ভেরিফিকেশন ছাত্রছাত্রীদেরকে নিজেদেরকেই করতে হবে। আবার ওটিপি ভেরিফাই করার জন্য দেওয়া হলো, এবার যখন ভেরিফাই হয়ে যাবে তখন দেখা যাক কি মেসেজ আসে। এবার আধার ওটিপি যখন সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে যাবে তখন এরকম মেসেজ আসবে, ভেরিফিকেশন সাকসেসফুল, সার্টিফিকেট জেনারেটেড, Your declaration has been successfully verified. You are now eligible to receive financial assistance under তরুণের স্বপ্ন স্কিম। অর্থাৎ তোমার ভেরিফিকেশন এখানে সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে এবং তরুণের স্বপ্ন প্রকল্পে যে আর্থিক সহায়তা অর্থাৎ ফিনান্সিয়াল যে বেনিফিটস সহায়তা দেওয়া হবে সেইটার জন্য তুমি প্রযোজ্য হয়েছো, তোমাকে এই সহায়তা তরুণের স্বপ্ন প্রকল্পে দেওয়া হবে। এবার নিচে যদি যাই তাহলে এখানে দেখা যাবে কি লেখা আছে না, এ কনফার্মেশন SMS উইল বি সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল। অর্থাৎ এই ভেরিফিকেশন কমপ্লিট হলে তোমার রেজিস্টার যে মোবাইল বা গার্জেনের যে মোবাইল সেখানে একটা কনফার্মেশন SMS যাবে যে এটা কনফার্ম করা হয়েছে এবং ভেরিফিকেশন সাকসেসফুলি হয়েছে। 2 নম্বর, দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ 10,000 উইল বি ক্রেডিটেড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন 15 ওয়ার্কিং ডেজ। অর্থাৎ আর্থিক সহায়তা যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা দেওয়া হবে, সেটা আগামী 15 ওয়ার্কিং ডে অর্থাৎ 15টি কার্য দিবসের মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে এটা দেওয়া হবে এবং সেই সময়ও তুমি একটা নোটিফিকেশন পাবে। সুতরাং এই পদ্ধতির মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই তাদের সেলফ ডিক্লারেশন পোর্টালে তাদের নিজস্ব অথেন্টিকেশন করতে হবে 2 বার ওটিপির মাধ্যমে। যাই হোক, এই ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।